ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে ভুলে যাসনি যে ক্রিকেট বলে কিছু আছে, ক্রিকেট এক্সিস্ট করে। আমি 2-3 দিনের জন্য ভুলে গেছিলাম, বাট দ্য থিং ইজ দ্যাট প্রচুর ক্রিকেট চলছে ভাই। সত্যি কথা বলতে ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রচুর চলছে। সব নিয়ে কথা বলতে পারবো না, আমরা ইন্ডিয়ার अबे साले। কথাই বলবো এই ভিডিওতে। ওমেন্স ক্রিকেট নিয়ে বলবো, ইন্ডিয়া এ নিয়ে বলবো, এবং ওডিআই সিরিজ নিয়ে যেটা আফগানিস্তানের সাথে হলো সেটা নিয়েও টুকটাক কথা বলে নেবো, কারণ সামনে ওয়ার্ল্ড কাপ আছে, বলা ইম্পর্টেন্ট। তো প্রথমেই যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়া এ নিয়ে। ইন্ডিয়া এর যে ট্রাই নেশন সিরিজ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে, সেটা আমরা জিতে নিয়েছি, খুব ভালো কথা। প্রমিনেন্ট চান্স যে ইন্ডিয়া সিনিয়র টিমে যাবে, বৈভব সূর্যবংশী অবভিয়াসলি। এছাড়া আর সেরকম কোনো প্লেয়ার আছে সলিড? হ্যাঁ, অপশন আছে অনেকগুলো। কেউ প্রভ সিমরান সিং বলতে পারে, কেউ আরশাদ খান বলতে পারে, বাট দ্য থিং ইজ দ্যাট এখন সত্যি কথা বলতে ইন্ডিয়ার যেটা লাগবে 2027 ওয়ার্ল্ড কাপের পরে, তার আগে কিছু লাগবে না। সেটা হচ্ছে ওপেনার আর একটা প্রপার নাম্বার 8, যেটা এতদিন পালন করেছে রবীন্দ্র জাদেজা। 27 ওয়ার্ল্ড কাপের পর রবীন্দ্র জাদেজা নো মোর, ওকে। রোহিত শর্মা মেবি নট, বিরাট কোহলি খুব লো চান্স থাকার, ওকে। তো একটা প্রপার নাম্বার 3 যে ম্যাচটাকে ক্যারি করে নিয়ে যাবে, একদিকের উইকেট ধরে রাখবে, আর আরেকটা ভালো ইন্টেন্ট রাখা ওপেনার, যে মোটামুটি 100+, 150 স্ট্রাইক রেটে ব্যাট করবে। কারণ পাওয়ার প্লেতে যদি তুই রান্না করিস 70-80, এখন যা ওয়ানডে ক্রিকেট ভাই, 350, 360 করলে তুই সেফ। তার নিচে করলে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরে যেতে পারে, ঠিক আছে। একটা যদি ওপাশ থেকে 150-150 চলে আসে, দরজা হয়ে যাবে কার ফাটে, কিছু করার নেই। কারণ এখন ব্যাটসম্যান এবং ব্যাট দুটোর কোয়ালিটি খুব সুন্দর। শুধু ব্যাটসম্যান নয় ভাই, এক একটা ব্যাট আছে না, তুই মিডল করবি যে আওয়াজটা হবে, আহা মুয়া। যাই হোক, কথাটা হচ্ছে ইন্ডিয়া এ থেকে সত্যি কথা বলতে আমার মনে হয় না বৈভব সূর্যবংশী ছাড়া এই মুহূর্তে কারোর চান্স আছে। নট এ ফার অ্যাওয়ে, নো চান্স ব্রো। সেরকম দরকারও নেই। আর চান্স এবং কোয়ালিটি আপাতত নেই, আর একটু কাজ করতে হবে, অনেকটাই করতে হবে ইন্ডিয়া খেলার জন্য এবং লং টার্মে। তো ইন্ডিয়া এর পুরো সিরিজটা ঠিকঠাক গেছে, আরো বেটার হতে পারতো। যে প্লেয়ার গুলো গেছিল খেলতে, সে প্রভ সিমরন হোক, প্রিয়াংশ আরিয়া হোক, আয়ুষ বদনি হোক, অনুকূল রয় হোক, ঠিক আছে, আরশাদ খান হোক, সব মোটামুটি লম্বা টাইম অবধি আইপিএল খেলছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে। কিছু কিছু জন ইন্ডিয়া আন্ডার 19ও খেলেছে, ইন্ডিয়া এ তার আগেও খেলেছে, তো এক্সপিরিয়েন্স আছে, এই নয় যে এমন কিছু বড় কথা। আর সামনে কি বলবো, সত্যি কথা বলতে শ্রীলঙ্কা আর আফগানিস্তানই ছিল, তো অস্ট্রেলিয়া তো ছিল নি, ইংল্যান্ড তো ছিল নি, নিউজিল্যান্ড তো ছিল নি, যে বলতে পারিস ভাই টাফ ম্যাচ, সাউথ আফ্রিকা টাফ ম্যাচ। তো আরো অনেকটা বেটার হতে পারতো আমার মনে হয়। বৈভব সূর্যবংশী কি প্লেয়ার ভাই তুই! লাস্ট ম্যাচে ফাইনালে যেটা দিলি তুই, 29 বলে 94, উফ। ভাই গেম, ভাই ও গেম খেলে, ও বলেছিল যে আমি গেম টেম খেলি না, ঠিক আছে, বোলারের কেরিয়ার নিয়ে গেম টেম খেলে ভাই। ও, কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। আমি এই ভিডিওটা একদম রাখছি, কারণ বহুত কথা বলতে বলতে সত্যি কথা বলবো, আমি কি বলবো, ফেড আপ হয়ে গেছি। প্রায় 350 ভিডিও দিয়ে দিয়েছি, প্রত্যেক রকম ইন্টেন্ট নিয়ে আমি কথা এখানে বলেছি, আর কোনোতেই কোনো কিছু হয়নি বেসিক্যালি। তো এটা একদম রাস্টিক রাখছি। আমি খুব বোরিং পার্সন, ঠিক আছে। আমি সেরকম বলতে গেলে, হ্যাঁ, বিরাট রিয়াকশন, বিরাট হো হা হি করতে পারি না ব্রো। শিখতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে শিখতে তো হবে। ইচ্ছা তো হয়েছে যখন, শিখতে তো হবে। তো বেসিক্যালি হচ্ছে একটু বোরিং, অনেকটাই। এবার বুঝিয়ে তোকে দেবো, খুব ভালো টিচার আমি, তুই যদি আমার কথা শুনিস আর ঠিকঠাক করে শুনিস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সত্যি কথা বলতে আর ইন্ডিয়া এ নিয়ে কিছু বলার নেই, তাই 2 মিনিট আমি ভাটে নিলাম। তো এরপর কথা বলবো ইন্ডিয়া ওমেন্স নিয়ে। ইন্ডিয়া ওমেন্স নিয়ে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে খুব সুন্দর আমরা খেলেছিলাম, কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেটা জন্য আমরা ম্যাচ হারলাম এবং যেটা আমার ভয় ছিল, সেটা ফিল্ডিং। আবার ক্যাচ বগলাচ্ছে ভাই, এত ক্যাচ বগলালে সত্যি হবে না, লিটারালি বলছি। ভালো চান্স, হাতের ক্যাচ গুলোই বগলেছে। এবং রাধা যাদব ভাই ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, কমেন্টেটাররা বলে দি বেস্ট ফিল্ডার ইন ওমেন্স ক্রিকেট। তো দুটো ক্যাচ সেম ম্যাচে, এবং এমিলিয়া করের ক্যাচ ভাই, ও দুটো উইকেটও নিয়ে নিয়েছে এবং মান্দানা উইকেট নিয়েছে, এখানে 81 রানও করে দিয়েছে 43 বলে। আর কি চাই! জ্যাক ক্যালিস ভাই, ওমেন জ্যাক ক্যালিস, উফ, অনেকদিন ইনজিওর্ড ছিল,
প্রায় আমি যা শুনলাম 6-7 মাস কি আরো বেশি মনে হয় বাইরে ছিল কম্পিটিটিভ ক্রিকেট থেকে, মানে আগের বছর WPL এর পর থেকে বাইরে ছিল। WPL এ ইঞ্জুরি হয়েছিল, মেবি নট, আমি ভুল হতে পারি, শিওর নয়। বাট দ্য থিং ইজ দ্যাট মানে কামব্যাক ম্যাচে এরকম পারফরমেন্স আর ভাই মনে রেখেছে ওই ওয়ার্ল্ড কাপের ফাইনালটা, আমি মাইরি বলছি। যেরকম মাছ ছিল না ওর ওয়ার্ল্ড কাপের ফাইনালের রাগটা, ওটা যে রোহিত শর্মা বের করেছিল মিচেল স্টার্কের উপরে আমাদের T20 ওয়ার্ল্ড কাপে 24-এ, সেম রাগটা বের করলো আমাদের এমিলি অকর ইন্ডিয়া বোলারদের উপরে। যা মাছ ছিল না, উফ, হেভি মারিয়েছে। এবং সত্যি কথা বলতে ওই ম্যাচ ক্যাচগুলো যদি না ফেলতাম আমরা, মেবি জিতে যেতাম। এবং হ্যাঁ, বোলিংটাও খাজা হয়েছে, ফুলটস বল দিচ্ছিল ভাই। দীপ্তি শর্মা ফুলটস বল দিচ্ছে ভাই, ক্যান ইমাজিন দ্যাট? আই ডোন্ট, আই মিন সত্যি ফুলটস বল দিচ্ছিল। সেই কারণে 1 ওভারে 2 উইকেট নিয়ে নিয়েছিল দম করে। বাট তারপর কি যে হলো, ম্যাচটা ক্যাচগুলো না ফেললে কম্পিটিটিভ থাকতো। লাস্টে যেরকম সেট হয়ে গেছিল এমিলিয়াকর, আর কোনো চান্স ছিল না। ঠিক আছে, এরপরে ম্যাচ বাংলাদেশের সাথে আছে, তো নেভারদালেস জিতে তো আমরা মেবি যাবো। তারপরে অস্ট্রেলিয়া আছে, তো দুটো ম্যাচেই চান্স আছে, ভালো কম্পিটিশন। বাংলাদেশে বলছে আছে, তো অস্ট্রেলিয়ার সাথে লেটস সি। অস্ট্রেলিয়া যা হোক হতে পারে, আমি জানি না, আমি পাচ্ছি না। নেক্সট হচ্ছে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওডিআই সিরিজ আফগানিস্তানের সাথে। ওকে, শুভমান গিলের সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি, আর ঈশান কিষানের সেঞ্চুরি দেখতে পেয়েছি। খুব সুন্দর বোলিং। গুন্নুর ব্রাডকে নিয়ে আমি ক্ষমা চাইছি, কারণ ভাইকে নিয়ে অনেক কিছু বলেছিলাম, যে এরকম বল করছে ওরকম ভাই, উফ। আমাদের মানে কি বলবো, ক্লাব ক্রিকেটে ছিল যে দোতলা থেকে বল করে, লিটারালি 3 তলা থেকে বল করছে ভাই। আমার 6 ফুট 4, ওরকম 4-5-এর এরকম হাইট, সে তার উপরে হাই আর্ম অ্যাকশন, মানে তুই ভাবতে পারছিস কত উপর থেকে বলটা আসছে। চেন্নাইয়ের পিচে ঈশান কিষানকে লাফাতে হচ্ছে, ও প্রায় 15 মিটার 20 মিটার পিছনে দাঁড়িয়ে আছে। ভাই আমি পাগলা হয়ে যাবো। আমার মতো যদি হাইট হতো ব্যাটসম্যানের, পরপর ওয়াইড যেত, সেটা বড় কথা নয়, ও তো আমার মুখে মারতো, সোজা কথা। এই যে কম্বিনেশন, দা বুমরা, তার সাথে সাথে যদি গুন্নুর ব্রা লম্বা টিকে, অর্শদীপ, সিরাজ, আর আমাদের এপাশে হর্ষদ রানা, এই যে পুরো বোলিং যে মানে ইউনিটটা, এটা যদি ঠিকঠাক কাজ করে, পরের বছর যে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা, ভাই পেস বাউন্স, ঠিক আছে, গুন্নুর ব্রারকে এক এন্ড থেকে, জসপ্রীত বুমরাকে আরেক এন্ড থেকে, বা আর্শদীপ রেড লাইট, অনেক কিছু করা যায়। বহুত মানে টাফ কম্বিনেশন হয়ে যাবে, পারমুটেশন কম্বিনেশন করতে হবে, অনেক কিছু ব্যাপার হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো দ্য থিং ইজ বেসিক্যালি এই বোলার ইউনিটটা যদি টিকে যায়, মর্নি মর্গেল যেটা করতে চাইছে, কারণ সে সাউথ আফ্রিকান উইকেট চিনে, এবং খুব হাই চান্স আছে যদি আমরা পরের বছর ওয়ার্ল্ড কাপ জিততে পারি। 2003-এ যে ফাইনালের স্বপ্নটা ভেঙেছিল, মেবি কেপ টাউন বা জোহানেসবার্গে, ওটা আবার পূরণ হতে চলেছে। ভালো টিম সাজাচ্ছে গৌতম গম্ভীর, অনেকজন অনেক কিছু বলছে। এবার সত্যি কথা বলতে, যেরকম ট্যালেন্ট আমাদের কাছে আছে, যেরকম রিসোর্স আছে, যেরকম প্লেয়ারের কোয়ালিটি আছে, সবাইকে তো খেলানো সম্ভব নয়। আর রোটেশন ওয়াইজ যদিও খেলাই, তাহলেও ভাই ওয়ার্ল্ড কাপ অব্দি যে স্টেবল টিমটা, যে এরাই খেলবে, এটা একটা কোর টিম, একটা কোর 15 জন, সেটা করতে কিন্তু মানে টাফ হয়ে যাবে। এবং ইক্কা তুক্কা ছোট্টখাট্টো সিরিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ঠিক আছে, বাট ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা গেলে মেবি একটা ঠিকঠাক টিম, ভালো টিম, স্টেবল টিম, যেটা আমি বলতে চাই, সেটা হলে বেটার হয়। এবং গৌতম গম্ভীরের মানে আমি খুব বড় ফ্যান নই, বাট ওর যে স্ট্র্যাটেজিটা, যে অল আউট যাওয়া, সেটা আমার একটু পছন্দ। এবার কি বলবো ভাই, আমার রাজ্য থেকে সে ক্যাপ্টেন হয়েছে, যে ইন্ডিয়ান ক্রিকেটকে রিফর্ম করে দিয়েছে কাইন্ড অফ। এবং এখন যে ইন্ডিয়ান ক্রিকেট আছে, যে ইন্ডিয়ান ক্রিকেট চলছে, সেটা সেই লোকটাই করে গেছে। ফিয়ারলেস অ্যাপ্রোচ ইজ অলওয়েজ ইন বেঙ্গলিস হার্ট। বেশি বলা হয়ে যাচ্ছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি চোদাবো না, অনেকক্ষণ হয়ে গেছে, জানি না কতক্ষণ হয়েছে ভাই, অনেক কিছু বলে নিলাম। এবার এটাকে এডিট করতে ফাটবে আমার, করে নেবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি ভিডিও ভালো লাগে আর আমার এই বকচোদি যদি পছন্দ হয়, এই নেস, এই যেভাবে আমি আছি, যেভাবে আমি থাকি, সেটা যদি পছন্দ হয়, লাইক করে যা, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যা। কথা দিচ্ছি, যেরকম কন্টেন্ট আমি দেবো
একটা ভালো এডিটার যদি কেউ থাকিস ভাই আমার সাথে একটু কন্ট্যাক্ট করলে কমেন্ট বক্সে কমেন্ট করে দে ভাই, আমি পিন করে দেবো আমার ইনস্টাগ্রাম আইডি, সেখানে কথা বলবো। একটা ঠিকঠাক এডিটার আমাকে দিয়ে দে ভাই, বাকি আমি ফাটিয়ে দেবো, তাড়াতাড়ি আসছি এডিট করে, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।